সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হইলেও মরে যাবেন, রাজপ্রাসাদেও মরে যাবে, জীর্ণ কুঠির করে ঘরের লোকটাও মরে যাবে, চলে যেতেই হবে। হাসেন কিংবা কাঁদেন, রাতে কিংবা দিনে, আনুগত্য করেন আর নাফরমানি করেন, আপনি মরে যান। আমল করতে করতে যদি আব্দুল কাদের জিলানিও হয়ে যান তাইলেও মরে যাবেন, নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হয়ে যান তাইলেও মরে যাবেন। চলে যেতে হবে ভাইয়া, এক চিরন্তন সত্য যা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে হে ঈমানদারগণ, সকলেই তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার প্রশ্ন ওটা আলাদা বললো কেন? নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও আলাদা বলছে। এটা তো একসাথেও বলতে পারতে, হে ঈমানদারগণ তোমরা সকলে জাহান্নাম থেকে বাঁচো। বুঝেন নাই কথা? না এমনি বলেন, বলছে আলাদা করে, নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। অর্থ হইল যদি কখনো 30 বছর না 90 বছর চেষ্টা, যদি 900 বছরের চেষ্টাতেও যদি সন্তান ফিরে না আসে, স্ত্রী ফিরে না আসে, আল্লাহ বলছে তবুও নিজে একা হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য 950 বছর পরেও নূহ আলাইহিস সালামের সন্তান যদিও কুফরি থেকে ফিরে নাই একজন কেনান, নূহ আলাইহিস সালাম তো ঈমান ত্যাগ করেন। ফেরাউন সে যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো স্বামীর ঘরে সংসার করে যদি একজন নারী শেষ মুহূর্ত পর্যন্ত তার ঈমান বাঁচাইতে পারে, আমার দেশের এক এক নারী ফেরাউনের ঘরে নিয়ে সংসার করে, কথা বলে না কেন, নমরুদের ঘরে নিয়ে সংসার করে, তাহলে সেই নারী কেন নিজেকে পর্দা করতে পারবে না? কেন বেপর্দা থেকে বাঁচতে? বেডি আমারে কইছে আমগো শ্বশুর বাড়ির তারা কইছে দেবরের লগে দেয়া করতাম, বাসুরের লগে দেয়া করতাম, আমি কিতা করুম? তে বেড়া কয় এর লাগে তে বেড়া। এটা বললেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন? স্বামীর উপরে দোষ চাপাই দিলেই, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির উপরে দোষ চাপাইয়া দিলেই একজন মহিলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে? খামখেয়ালি করেন, পুরুষরাও না, নারীরাও, ছেলেরা তোমরাও না। বাবা আর কোনদিন ফিরবা না পৃথিবীতে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা